Hello everyone, welcome back to the solutions for the PubDate 2024 Math Study Co paper. এখানে কোয়েশ্চেন 9 আর 10 আমরা সলভ করব। কোয়েশ্চেন 9 এ একটা বাইনোমিয়াল থিওরামের কোয়েশ্চেন আছে আর কোয়েশ্চেন 10টা হচ্ছে পারমুটেশন কম্বিনেশন। তো বাইনোমিয়াল থিওরামে এটা খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন। এখানে বলেছে কোএফিসিয়েন্ট অফ 1 বাই x স্কয়ার, মানে x টু দি পাওয়ার -2 এর কোএফিসিয়েন্টটা এখানে বের করতে হবে। x টু দি পাওয়ার মাইনাস কোএফিসিয়েন্ট x টু দি পাওয়ার -2 এর কোএফিসিয়েন্টটা বের করার জন্য আগের জেনারেল টার্মটা বার করতে হবে। তো জেনারেল টার্ম সরি তো জেনারেল টার্মটা কি হয়? জেনারেল টার্মটা বের করার জন্য আমাদের ওই বাইনোমিয়াল ফর্মুলাটাকে পুট করতে হবে। তো জেনারেল টার্ম হচ্ছে জেনারেল টার্ম এখানে হবে এনসিআর, রাইট? তো আগে বেস ফর্মুলাটা লিখে নিই, এনসিআর, তারপরে কি হবে এই ফার্স্ট পার্টটা 2x³ টু দি পাওয়ার, এখানে চলে আসবে n মাইনাস আর, আর মাইনাস 1/x² টু দি পাওয়ার আর। তাহলে এখানে আমাদের আরটা জানা নেই, তাই তো? আরটা জানা নেই আর এনটা জানা আছে। এনটা হচ্ছে 6, তাহলে আমরা এখানে পেয়ে যাব হিয়ার 6cr 2x³ to the power 6 minus r into minus 1/x² to the power r। এবার আরটা বের করলেই হয়ে যাবে। আরটা কি করে বের করব? যেখানে আর এর ভ্যালুটা আমাদের মাইনাস, ওই এক্স এর পাওয়ারে আগে আরটাকে সাজাতে হবে, দিয়ে ওই এক্স এর পাওয়ারটাকে ইকুয়াল টু -2 করে নিতে হবে। তাহলে এখানটা একটুখানি সিম্পলিফিকেশন করা যাক। তাহলে সিম্পলিফাইং এটা কত হবে 6, এটাকে তো আলাদাই রেখে দিই। 2x³ এখানটায় 2 টু দি পাওয়ার 6 মাইনাস আরটাকে আলাদা করে দিলাম, আর x³ টু দি পাওয়ার 6 মাইনাস আর মানে x টু দি পাওয়ার 3 ইন্টু 6 মাইনাস আর, রাইট? আর এখানে -1 টু দি পাওয়ার আরটাকে আলাদা করে দিলাম, বিকজ ইভেন আর অর্ডের উপর ডিপেন্ড করবে, পজিটিভ আর নেগেটিভ। আর এখানে x টু দি পাওয়ার, ওটা তো 2টা নিচে আছে, তাহলে এটা -2 আর হয়ে যাবে। এগ্রি? এখানে বেশি কিছু করিনি, জাস্ট সিম্পলিফিকেশন করলাম। এবারে সব টার্মগুলোকে যদি জোগাড় করে নিই একসাথে, তাহলে 6cr হবে, এখানে 2 টু দি পাওয়ার 6 মাইনাস আরটা থাক, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস আর কে 3 দিয়ে গুণ করলে এক্স টু দি পাওয়ার 18 মাইনাস 3r হবে, ওটাকে ওখানেই রেখে দিচ্ছি। -1 টু দি পাওয়ার আরটাকে আলাদা করে নিলাম, তাহলে এক্স টু দি পাওয়ার -2r, আর এখানে কি হবে 18 মাইনাস আর একটা আর চলে আসবে, তাই তো? -3r চলে আসবে, অলরেডি -2r আছে, তাহলে 18 মাইনাস 5r হয়ে যাবে, রাইট? এইটুকুই করতে হতো। এবারে আমাদের কি বলেছে, এক্স এর পাওয়ারটাকে -2 আনতে হবে, রাইট? ফর এক্স ইকুয়াল টু, না, ফর এক্স টু দি পাওয়ার -2, 18 মাইনাস 5r ইকুয়াল টু -2, তাই তো? তাহলে আর এর ভ্যালুটা কত হবে? এখানে আর এর ভ্যালুটা হয়ে যাবে 20, আর ইকুয়াল টু 4। তার মানে ফোর্থ টার্মের কোএফিসিয়েন্টটা বের করতে হবে, রাইট? সো ফোর্থ টার্মের কোএফিসিয়েন্টটা কত হবে? ফোর্থ টার্মের কোএফিসিয়েন্টটা হবে ওই কে এর জায়গায় 4 বসিয়ে দেবো। তাহলে কোএফিসিয়েন্ট মানে কিন্তু শুধু ওই 6c4 ওই ব্যাপারটা বের করলে হবে না, ওই -1 এর ওই খেয়ালটাও রাখতে হবে, রাইট? এখানে একটা 2ও আছে। তাহলে ফোর্থ টার্মটা কত হবে? ফোর্থ টার্মটা হবে, না শুধু কোএফিসিয়েন্টটা লিখি, তাহলে এখানে কত হবে 6c4 2 টু দি পাওয়ার 6 মাইনাস 4, ওই জেনারেল টার্মের ফর্মুলাটা থেকে লিখছি, ঠিক আছে? আর -1 টু দি পাওয়ার 4। তো -1 টু দি পাওয়ার 4 পার্টটা তো পজিটিভ হয়ে যাবে। 6c4 এর ভ্যালুটাকে বের করতে হবে, আর 2 টু দি পাওয়ার 6 মাইনাস 4 তো 2 স্কোয়ার, 4 হয়ে যাবে। তাহলে এই পোর্শনটুকু 4 হয়ে গেল, রাইট? সরি, এই পোর্শনটুকু যদি 4 হয়ে যায় তাহলে আমাদের আর কোনো অসুবিধা হবে না, এই পোর্শনটা 4 হয়ে গেছে। এবারে 6c4টা বের করতে গেলে আমাদের কি ক্যালকুলেশনটা করতে হবে দেখি, 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, রাইট? তো এটা 6 ইন্টু 5 হয়ে যাবে, এটা বাই 2, এটা 15 হয়ে যাবে। তাহলে 15 ইন্টু 4 আনসারটা হবে 60, তাই তো? হোপফুলি এখানে ক্যালকুলেশনটা বোঝাতে পারলাম। জাস্ট ধরে ধরে কোএফিসিয়েন্টটা বের করে নেবে, তাহলেই আনসারটা হয়ে যাবে। এখানে 60 আর -60 দুটোই আছে, বিকজ যদি তোমরা কোএফিসিয়েন্টে কোনো রকম পাওয়ারে কোনো রকম গোলমাল করো, তাহলে ওই -1 এর পাওয়ারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 60 আর -60 মধ্যে অপশন আছে, 60টাকে মার্ক করে দেবো, অপশন ডি। ওকে, হোপফুলি এটা নিয়ে কোনো অসুবিধা হবে না, ডাইরেক্ট ফর্মুলা পুট করলেই আনসারটা চলে আসবে। আচ্ছা, নেক্সট প্রবলেম। How many numbers of 6 digits can be formed from the digits of the number 2 3 1 1 2 3 other than 1 2 3 1 2 3? তাহলে এখানে আগে টোটাল কম্বিনেশনস বের করে নিতে হবে। টোটাল কম্বিনেশনস বের করা এমন কিছু হাতি ঘরের ব্যাপার না, এখানে 6টা ডিজিট আছে, রাইট? তাহলে 6টা ডিজিট আছে, আর প্রত্যেকটা ডিজিটই দুবার করে রিপিট করছে। 2 দুটো আছে, 1 দুটো আছে, আবার 3ও দুটোই আছে। তাহলে টোটাল কম্বিনেশনস কত হয়ে যাবে? এটা আমাদের জানাই আছে যে আগে পুরোটা নিয়ে নিতে হয়, রাইট? এটা কি হয়, যদি n ডিজিটস থাকে তাহলে আগে n ফ্যাক্টোরিয়াল নিতে হয়, আর যতগুলো রেপিটেশন আছে
n1 ফ্যাক্টোরিয়াল ইন্টু n2 ফ্যাক্টোরিয়াল এরকম করে যায়, তাই তো? তাহলে এখানে আগে 6 ফ্যাক্টোরিয়াল হবে আর ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়াল কত হয়? এটা তো আমরা জানি, এটা 6 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল 120 হলে 6 ফ্যাক্টোরিয়াল 720 হবে, আর এটা 8। তাহলে এটা ভাগ করলে কত হবে? 90, রাইট? আর একটা বাদ দিতে বলেছে 1 2 3 1 2 3, তো ওই একটা বাদ দিলে 89 হয়ে যাবে। অলরাইট, সো এগেন এই একখানা বাদ দেওয়ার কোনো দরকার ছিল না, বাট যেহেতু তোমরা মাঝে মাঝে রাশ করতে গিয়ে মাইন্ডলেসলি অঙ্কগুলো করে ফেলো, ওই জন্য এরকম একটা চেক দেওয়া থাকে যাতে অন্যের মতো করলে আর কি অঙ্কগুলো ঠিক না, মানে ভুল হয়ে যায়। তো সবাই চায় এক্সামিনাররা যে অঙ্কগুলো ভুলই হোক, তো তোমাদের এইটা এম হওয়া উচিত যে অঙ্কগুলোকে ঠিক করা। তো এটা খুবই ইজি ছিল, এখানে আর বেশিক্ষণ টানবো না, ভিডিওটা তাড়াতাড়ি হয়ে গেছে। অ্যান্ড তোমাদের যদি এই পোর্শনগুলো রিভাইজ করার জন্য কোনো হেল্প দরকার হয়, কোনো মক টেস্ট, ক্র্যাশ কোর্স, রিভিশন ক্লাসেস দরকার হয়, ব্যানারে যে নাম্বারগুলো দেওয়া আছে ওখানে কন্ট্যাক্ট করবে। নাম্বারটা হোয়াটসঅ্যাপ এনেবল্ড করা আছে, তাহলে তোমরা ওখানে একটা মেসেজ ড্রপ করবে, রেসপন্স পাবে। আর ইমেল আইডিতেও ইমেল করতে পারো ফর এনি কোয়ারিজ। যদি এই ভিডিওতে কোনো কমেন্ট, সাজেশন, ফিডব্যাক কিছু দিতে হয়, অবশ্যই কমেন্ট সেকশন ইউজ করবে। ভিডিও ডেসক্রিপশনে এক্সামের ডিটেলস আর আমাদের ইনস্টিটিউশনের ডিটেলস দেওয়া থাকবে, দরকার হলে ওখান থেকেও তোমরা আমাদের কন্ট্যাক্ট ডিটেলস নিয়ে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, এখানেই শেষ করছি। থ্যাংক ইউ অল ফর জয়নিং, অ্যান্ড আই উইল মিট ইউ অ্যাগেন ইন দ্য নেক্সট ওয়ান। বাই, টেক কেয়ার।